নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। গরমকালে দই দিয়ে আমরা নানা রকম রেসিপি বানিয়ে থাকি। তাই আজকে আমি দই আর মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। নাম দই কাতলা। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু। বাঙালিদের কাছে দই কাতলা অত্যন্ত পরিচিত একটা রান্না। আর এই দই কাতলা আমরা নানা রকম অনুষ্ঠানে প্রায় খেয়ে থাকি। বাড়িতে কোনো যদি স্পেশাল অনুষ্ঠান থাকে, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি ভীষণই ভালো লাগবে। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। দই কাতলা বানানোর জন্য আমি এখানে 5 টুকরো কাতলা মাছ নিয়েছি। এখানে পেটি আর গাদা দুটোই মিলিয়েই আমি নিয়েছি। আপনারা চাইলে শুধু পেটি দিয়েও এই রান্নাটা করতে পারেন। মাছটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে মাছের টুকরোগুলো ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। মাছের টুকরোগুলো লবণ হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে, এবারে রেখে দেব। এবারে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, স্বাদ মতো কাঁচা লঙ্কা, 7 থেকে 8 কোয়া রসুন। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু রসুনের কোয়াগুলো ছোট, তাই আমি 7 থেকে 8 কোয়া রসুন নিলাম। যদি বড় বড় রসুনের কোয়া হয়, সেক্ষেত্রে 3 থেকে 4 কোয়া রসুন নিলেই হবে। আর নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা বড় টুকরো করে কেটে নিয়েছি। অল্প জল দিয়ে এবারে এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবারে মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়ে একে একে লবণ হলুদ মাখানো মাছের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে মাছের টুকরোগুলো ভালো করে ভেজে নেব। তবে খুব কড়া করে কিন্তু মাছ ভাজবো না। এক পিঠ ভাজা হয়ে গেছে। একটা একটা করে মাছের টুকরোগুলো এবারে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে মাছের টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া মাছের টুকরোগুলো কড়াই থেকে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ আর একটু দারচিনি আছে। সমস্ত ফোড়নগুলো লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। যখন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে, তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। রান্নায় যতটা লবণ লাগবে এখন দিয়ে দিলাম। আর দিলাম পেস্ট করে নেওয়া মশলাটা। লবণটা আগে দিয়ে তারপরে মশলার পেস্টটা দিলে তেলটা ছিটকায় না। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। এই মশলাটা ভাজা হতে হতে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি 6 থেকে 7টা কাজু বাদাম আর 3 টেবিল চামচ জল ঝরানো টক দই। এই দই আর কাজুটা একসাথে একটু পেস্ট করে নিলাম। এদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। ব্যাস, আর এর মধ্যে কোনো রকম গুঁড়ো মশলা দেব না।
অল্প জল দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব। এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি। আর হলুদের গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু দই কাতলা বানাচ্ছি। দই কাতলা সাধারণত একটু সাদা সাদাই ভালো লাগে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দই আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম, আর বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আমার ভিডিও দেখছো অথচ এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ করব, প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থেকো। আর অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে। 7-8 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, যেহেতু টক দই দিয়েছি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক হবে। চিনিটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। জলের পরিমাণটা খুব বেশি দিলাম না, কারণ গ্রেভিটা একটু ঘন হবে। ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিলাম ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট রান্নাটা হতে দেব। 6-7 মিনিট পর ঢাকা ওপেন করে একটু নেড়ে চেড়ে দিলাম। এর মধ্যে আর লবণ দিলাম না, কারণ লবণটা আমি আগেই দিয়েছি। আর দইয়ের মধ্যে একটা লবণের ভাব আছে, আমি চেক করে দেখে নিয়েছি, লবণটা একদম ঠিকঠাক আছে। ওপর থেকে দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো স্পেশাল দিনে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভীষণই ভালো লাগবে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু দই কাতলা। এটা পোলাও, ফ্রাইড রাইস, গরম ভাত সবের সাথে ভীষণই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু বা পুরনো বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।